হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই যে এবছর আমার দুজন ভাই, আগের বছর তো একা ছিলাম, এবারে ছিলাম না, ছিল ভাই। তো এবছর আর একজনও এসছে। তো যখন ছোট ছিলাম তখন অনেকে ছিল, এখন বড় হয়েছে দিন দিন, আর ভাইও কমে গেছে, কী করব। তো এই যে বসে পড়েছি, বসে পড়ে না হঠাৎ করে মনে পড়লো যে শঙ্খটা নিয়ে আসিনি। আমি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি, শঙ্খ বাজাই, প্রদীপ জ্বালাই, যে যেমনভাবে পারে সে তেমনভাবে করে। আমার এইভাবে মন চায়, আমি এইভাবেই করি। তো যে একজনের শঙ্খ বাজাচ্ছে আর একজনের রাখি বাঁধা হচ্ছে, ও বলছে দে আমি বাজিয়ে দিচ্ছি, তুই বাঁধ। এইবার তো এই যে রাখি বাঁধা শুরু করে দিলাম। ও যেহেতু বড়, তো ওকে আগে বাঁধলাম। ও বলছে বড় থেকে ছোট হবে। তো এই যে দেখো রাখি বাজছি, আর তখন শঙ্খ বাজাচ্ছে। একটু হেসে নিল প্রথমে, কিন্তু শঙ্খ বাজিয়েছে প্রপারলি, ভালোভাবে শঙ্খ বাজিয়েছে। তো তোমাদেরকে একটু শুনিয়ে দেবো, একটু শুনে নিও। আর আশীর্বাদটা আমি বাহাত দিয়েই করি। আমি মনে করি মানে আমি ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি, মেয়েদের বাহাতটা শুভ, তো ওই হাতে আশীর্বাদ করতে হয়। তো আমি ওইভাবেই আশীর্বাদ করি। তো ফার্স্টে ওকে বলছিলাম কোন মিষ্টিটা খাবি, তো ও বললো দে না একটা, ওর কোনো ব্যাপার না, ও সব কিছুতে দে না একটা, কিছু হলেই হবে। ওরকম, ওর কোনো চয়েস নেই, কিছু নেই, ওরকমই। তো এবার ভাইয়ের পালা, ওকে বাঁধার সময় তো আর একটা ভাইকে বলছি যে তুই শঙ্খ বাজা, বলছে আমি পারি না। ও সে একবার ফু দিয়ে বাজবে না, ফু দিচ্ছে জোরে, ফু দিলে কি বাজে, ওর হচ্ছে না, হাসছে। আর এর থেকে দিদি ফোনটা ধরে দিয়েছে, ও পারছে না। তো ও নিজের রাখিতে নিজের শঙ্খ নিজেই বাজিয়ে নিচ্ছে, দেখো। একটু হেসে নিল, সবাই মিলে হাসছে। তো চুপচাপ রাখি বাঁধলে কী হয়, একটু হাসি ঠাট্টা মজা আর কি, সব রকমই দরকার। তো সেগুলোই হচ্ছে। এই যে হয়ে গেল রাখি বাঁধার পর্ব। আর ওরা এসছে দেরি করে, যেহেতু এবছর নটা নটা কত থেকে 7 থেকে মনে হয় 10:47 এরকম, কি 50-এর ভিতরে বাঁধা যাবে না, যেহেতু রাহু কাল থাকবে। তো এই টাইমের মধ্যে ও আসেনি, দিদি 9টার আগে বেঁধে দিয়েছে, আর এরা 12টার সময় এসছে, 11:30 পরে। তো এদের আলাদা করে বাঁধলাম। তো দিদির ভিডিওটা পরে শেয়ার করব। তো তার আগে বলে দিই যে নেওয়ার আগে বলছি আমার গিফট কোথায়। সব অনলাইন পেমেন্ট করেছে, দুজনে মোবাইল নিয়ে বসে গেছে। আর তোমাদেরকে কী করে দেখাবো, আমার ফোনটা দিয়েই তো ভিডিও হচ্ছে। তো এটাতেই পেমেন্ট হয়ে গেছে। ও বলছে এই যে অনলাইন পেমেন্ট করে দিয়েছি, এই যে দেখ, ভালো করে দেখে নে। আমি বলছি হবে না। আর এই যে ওর আবদার ছিল যে আমার মানি ব্যাগ লাগবে একটা, আগের বছর দিয়েছিলাম। তো আমি বললাম যে দিয়ে টাকা দিয়ে আগে তারপরে দেবো, এই মানি ব্যাগ সবাইকে দিতে নেই কাউকে। তো ওদের আবদার মানি ব্যাগ, রিস্ট ওয়াচ এইসব নাকি দিতে নেই, শুনেছি। তো সেই কারণে ওর কাছ থেকে বললাম যে আগে 1 টাকা দিই তারপরে দেবো। তো এখন সেই সবই কথোপকথন চলছে, ওই যে 1 টাকা দিয়ে তাই নিয়ে নিল। ওই যে ওর হাতে যে মানি ব্যাগটা দেখছো, ওটা আগের বছর দিয়েছিলাম। আর এই যে ঘড়িটা ছিল, এর আবদার ছিল, আমি বললাম তুই কী নিবি, ও তো পার্স নেবে বললো। ঘড়ি, আমি বললাম ঘড়ি নিবি না পার্স নিবি, তো ও বললো পার্স নেবে। তো আর একে বললাম, বাপ্পাকে বললাম, তো ও বললো যে আমি ঘড়ি নেবো, আমার পার্স আছে। তো হঠাৎ দিতে গিয়ে দেখি না ভিতরে কেমন, তার মানে কী বলবো, প্লাস্টিক, কেমন গুঁড়ো গুঁড়ো প্লাস্টিকের ভিতরে। যখন নিয়েছি না, তাড়াহুড়োই নিয়েছি যে এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না ওটা নেবো, এই করেছি। তো সেই ইয়েতে দেখা হয়নি, ওকে বলছি দেখ ভাঙা না, জাস্ট প্লাস্টিক একটা ভিতরে পড়ে আছে। আর ওরও না ব্ল্যাক কালারটা অত পছন্দ না। এদের এখন
এমন একটা সময় এসছে যে ব্ল্যাক কালারটা এখন কারোর পছন্দ না। আর তার মধ্যে দেখো ও ভাই আমাকে মিষ্টি খাইয়ে দিল ওর মিষ্টি থেকে। তো আমি বললাম যে তোকে একটু খেতে হয়, তো ও একটু নিয়ে খেয়ে নিল। আর এই যে ওর জন্য লাস্টে এই ঘড়িটা এনে দিয়েছি, কী করব, ওটা পাল্টে এটা এনে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো। টাটা, বাই।